হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই টেম্পল রান ওজ গেম কোথাও না কোথাও তো অবশ্যই খেলেছো এবং এই গেমের একটা মুভিও আছে। আর আজকে আমি এই মুভিটার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে এই মুভির জগতে হারিয়ে যাই। এই মুভিটার এক্সপ্লেনেশন শুরু করার আগে আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই, প্লিজ আমার চ্যানেলটিকে 1000 সাবস্ক্রাইবার করতে তোমরা সাহায্য করো। আর আমি জানি তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অন্তত করে দিও। তাহলে চলুন আজকের এক্সপ্লেনেশন শুরু করি। ক্লাসিক এক্সপ্লেনেশন প্রেজেন্টিং অজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল। মুভিটা শুরু হয় 1905 সালে আমেরিকার ক্যানসাস শহরে একটা সাদা কালো ছবি দিয়ে, যেইখানে বাউম্বুর সার্কাস নামে একটা মেলা হচ্ছে এবং সেইখানে অনেক জাদুকর, অনেক ম্যাজিশিয়ান এবং বিভিন্ন ধরনের লোক তাদের খেলা দেখাচ্ছে। তাদের মধ্যে সেরা অন্যতম ম্যাজিশিয়ান ছিল জাদুকর অজ এবং সেইখানেই মেয়ে নামে একটা মেয়েকে দেখতে পাই, যেখানে জাদুকর অজ সেই মেয়েটিকে ওই মেলা থেকেই নিয়ে এসেছিল এবং তাকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে ফেলে। কারণ অজ যখন ম্যাজিক শো দেখাবে তখন সেই মেয়েটি যেন তার সাহায্য করে এবং সেই মেয়েটি জাদুকর অজকে বলে, কিছু সময় আগে মেলার ভেতর আমি তেলে ভাজা খাবার বানাচ্ছিলাম আর এখন আমি কোথা থেকে কোথায় চলে এসেছি, আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট বানানোর জন্য অনেক ধন্যবাদ। তখন জাদুকর অজ সেই মেয়েটিকে পটানোর চেষ্টা করে এবং তাকে বলে, এক হীরের পরখ তো একজন জহুরিই করতে পারে। এখানে আগে থেকেই বলে রাখা ভালো, জাদুকর অজ কোনো জাদুকর নয়, সে এক মিথ্যেবাদী, প্রতারক এবং ধূর্ত চালাক একজন মানুষ। সে সায়েন্স এবং টেকনোলজির সাহায্যে মানুষকে ম্যাজিক খেলা দেখিয়ে বোকা বানাতো, কিন্তু তিনি মনের দিক থেকে খুবই ভালো একজন মানুষ ছিলেন এবং সে তার ম্যাজিকের সাহায্যে একটা মিউজিক বক্স বের করে আর তাকে বলে, এটা আমার তরফ থেকে বিশেষ একটা উপহার তোমার জন্য, এটা আমার ঠাকুমার শেষ স্মৃতি যেটা আমি তোমাকে দিচ্ছি। এই কথা বলে জাদুকর অজ সেই মেয়েটিকে কিস করতেই যাচ্ছিল, তখনই তার বন্ধু ফ্র্যাঙ্ক ওখানে চলে আসে এবং তাকে বলে যে শো দেখানোর সময় হয়ে গেছে। তখন জাদুকর অজ সেই শোটার জন্য তাড়াতাড়ি রেডি হয় আর খাঁচা থেকে একটা পাখি বের করে তার পকেটে রেখে দেয়। এরপর জাদুকর অজ তার জাদুর সাহায্যে সবাইকে খেলা দেখাতে শুরু করে এবং ওইখানেই একটা বাচ্চা মেয়ে ছিল যার দুটো পা খারাপ ছিল, সে হাঁটতে পারতো না। আর জাদুকর অজের খেলা দেখে তার খুবই ভালো লাগে। তখন সেই মেয়েটি জাদুকর অজকে বলে, তুমি তোমার জাদুর সাহায্যে আমার পা ঠিক করে দাও, আমিও তোমাদের মতন হাঁটতে চাই। তখন জাদুকর অজ কথাটিকে ঘোরানোর চেষ্টা করে এবং তাকে বলে, আমি এখন তোমার পাও ঠিক করে দিতে পারবো না, আমি এখন খেলা দেখাচ্ছি, তুমি অন্য সময় এসো। তখন সেইখানে থাকা দর্শক জাদুকর অজের উপর রেগে যায় আর সবাই বলতে শুরু করে, এ কিচ্ছু জানে না, এ কিচ্ছু পারে না, এ মিথ্যেবাদী। আর সবাই তার উপর পাথর ছুঁড়তে শুরু করে। এরপর তার বন্ধু তাড়াতাড়ি করে পর্দা নামিয়ে দেয় এবং বাইরে চলে আসে। তখন জাদুকর অজ তার বন্ধুকে বকতে শুরু করে, তুই এই পর্দাটা তো আগে থেকেই টানতে পারতিস, আমাকে মার খাওয়ানোর জন্য অপেক্ষা করছিলিস। এরপর তারা দুজন তাদের ঘরে চলে আসে এবং ঘরে এসে জানতে পারে একটা মেয়ে বাইরে জাদুকর অজের জন্য অপেক্ষা করছে এবং সেই মেয়েটির নাম অ্যানি। জাদুকর অজ তাকে ঘরের ভেতরে নিয়ে আসে এবং এইখানে আমরা জানতে পারি সেই মেয়েটি জাদুকর অজের এক্স গার্লফ্রেন্ড। তখন অ্যানি অজকে বলে যে জন গিল নামে একজন মানুষ তাকে বিয়ে করতে চায়। এইসব কথা শুনে জাদুকর অজ বলে, এটা তো খুব ভালো কথা, আমি যতদূর জানি জন গিল খুবই ভালো একজন মানুষ আর তুমি যদি তাকে বিয়ে করো তাহলে সুখ শান্তিতে থাকতে পারবে। তখন অ্যানি বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই সমস্ত কথা শুনে অজ তাকে বলে, তুমি তো জানোই আমি কি ধরনের মানুষ, আমি সাধারণ মানুষের মতন জীবন কাটিয়ে দেবো এটা আমার পক্ষে সম্ভব নয়। চাকরি, বিয়ে, বাচ্চা, আমি এইসবের জন্য নই। কিছু কিছু মানুষ সারা জীবন স্বপ্ন দেখে কিন্তু সেইটাকে পূরণ তারা কখনোই করতে পারে না। আমি ভালো মানুষ না, আমি একজন সাকসেসফুল মানুষ হতে চাই। আমি এই পৃথিবীর সবথেকে ভালো এবং সবথেকে বড় জাদুকর হতে চাই। তাদের দুজনের মধ্যে কথা হতে হতে হঠাৎ তার বন্ধু ফ্র্যাঙ্ক চলে আসে আর জাদুকর অজকে বলে, সার্কাসের মালিক তোমাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে, কারণ তুমি সেই পাও ভাঙা মেয়েটির সাহায্য করনি। তখন সেই লোকটি জাদুকর অজকে মারার জন্য তার দরজা ভেঙে ঘরে ঢুকে যায়। তখন অজ তার ম্যাজিকের সাহায্যে সেইখান থেকে পালিয়ে যায় এবং পালাতে পালাতে সে একটা এয়ার বেলুনের কাছে চলে আসে। এখন সেই লোকটি দড়ি ধরে সেই বেলুনকে টানতে শুরু করে। তখন অজ একটা চাকু দিয়ে সেই দড়িটাই কেটে দেয় এবং সেইখান থেকে পালিয়ে যায়। তখন ফ্র্যাঙ্ক নিচ থেকে অজের ব্যাগ এবং তার টুপি দিয়ে দেয়। এইদিকে সেই লোকটি তাকে নিচ থেকে ধাওয়া করছে এবং ধাওয়া করতে করতে তারা সবাই উল্টো দিকে পালাতে শুরু করে। তাদের উল্টো দিকে পালানো দেখে অজ অবাক হয়ে যায়। তখন অজ পিছনের দিক লক্ষ্য করে দেখে তার দিকে একটা বিশাল বড় টর্নেডো ঝড় এগিয়ে আসছে। অজ কোনো কিছু করার আগেই সেই ঝড় তাকে টেনে নেয় এবং সেই ঝড়ের ভিতর থাকা ধারালো কাঠ তার বেলুন ভেদ করতে শুরু করে আর অজ সেইখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে অন্য এক জগতে দেখতে পায়। সে দেখতে পায় এইটা স্বর্গের মতন সুন্দর একটা জায়গা। এইখানকার হাওয়া, জল, পাহাড়, পর্বত, এই সমস্ত কিছু দেখে সে খুশিতে আত্মহারা হয়ে যায়।
এবং তখনই এয়ার বেলুন তার ব্যালেন্স হারাতে শুরু করে আর পাহাড়ের উপর থেকে নিচে জলে পড়ে যায়। অজ তখন নিচে দেখতে পাই সেইখানে বড় বড় রং বেরঙের ফুল একা একাই ফুটে উঠছে। সেইখানকার গাছপালা, কীটপতঙ্গ, পরিবেশ সবকিছু স্বর্গের মতন। তখনই সেইখানে চলে আসে একটা মেয়ে যার নাম থিওডোরা। তখন অজ তাকে দেখে জিজ্ঞাসা করে, আমি কি এখনো বেঁচে আছি? তখন সেই মেয়েটি বলে, হ্যাঁ তুমি এখনো বেঁচে আছো, আমি তোমাকে আকাশ থেকে নিচের দিকে পড়তে দেখেছি। তখন অজ তাকে দেখে জিজ্ঞাসা করে, এটা কোন জায়গা, আমি এখন কোথায় আছি? তখন সেই মেয়েটি বলে, এই জায়গার নাম অজ। তখন জাদুকর বলে, এটা তো আমার নাম, এবং সে তার ম্যাজিকের সাহায্যে সেই মেয়েটিকে আকর্ষিত করার চেষ্টা করে এবং জাদুকর অজের ম্যাজিক দেখে মেয়েটি খুবই আনন্দ পায়। তখন সেই মেয়েটি বলে, আমি জানতাম সেই রাজার ভবিষ্যৎবাণী একদিন সত্যি হবে। এই কথা শুনে অজ অবাক হয়ে যায় এবং মেয়েটি অজকে সবকিছু খুলে বলে যে তিনি বলেছিলেন এক মহান জাদুকর আকাশ থেকে অজের জমিতে পা রাখবে আর আমাদের রক্ষা করবে, আর এখন তুমি এসেও গেছো আমাদের অজের উপর রাজত্ব করতে। এই সমস্ত কথা শুনে জাদুকর অজ একটু খুশিও হয় আবার অবাকও হয়। সে বুঝতে পারে না তার সাথে এগুলো কি হচ্ছে। এখন সেই মেয়েটি জাদুকর অজকে বলে, এখন অজে সবকিছু আগের মতন হয়ে যাবে, কারণ তুমি তো সেই জাদুকর হও, তাই না? এইদিকে জাদুকর অজ কোনো কিছু বুঝতে পারে না এবং সেই মেয়েটির তালে তাল মিলিয়ে বলে, হ্যাঁ আমি সেই জাদুকর। এবং তখনই সেইখানে থাকা ভয়ঙ্কর ক্রিয়েচার তাদের দুজনের উপর আক্রমণ করে দেয়। তখন সেই মেয়েটি জাদুকর অজকে বলে, এগুলো মনে হয় সেই শয়তানি ডাইনির সৈন্য যারা তোমাকে মারতে এসেছে। আর তারা দুইজন সেইখান থেকে পালিয়ে একটা গুহার ভিতর পাথরের আড়ালে লুকিয়ে পড়ে এবং সেই ক্রিয়েচারটি তাদের দুজনকে খুঁজে বের করেই ফেলেছিল। তখনই অজ তার পকেট থেকে একটা পাখি বের করে বাইরে ছেড়ে দেয় আর সেই ক্রিয়েচারটি ওই পাখিটিকে ধরার জন্য ওইখান থেকে চলে যায়। এইটা সেই পাখি ছিল যখন সে ম্যাজিক শো দেখানোর জন্য খাঁচার ভেতর থেকে একটা পাখি বের করে সে তার পকেটে রেখেছিল। এরপর সিন শিফট হয় আর আমাদের দেখানো হয় রাতের বেলা, যেখানে জাদুকর অজ সেই মেয়েটির কাছ থেকে ওই ডাইনির ব্যাপারে কিছু জানতে চায়। তখন থিওডোরা তাকে বলে, সেই ডাইনি খুবই ভয়ঙ্কর, সে তার বাবাকেও মেরে ফেলেছে আর তার বাবা আমাদের রাজা ছিল এবং জাদুকরও ছিল, কিন্তু সেই ডাইনি একাই রাজত্ব করতে চেয়েছিল, তাই সেই ডাইনি তার বাবাকে বিষ খাইয়ে মেরে ফেলে। আমার বোন তাকে এমরেল সিটি থেকে বের করে দিয়েছে এবং সেও তোমার জন্য অপেক্ষা করছে। এই সমস্ত কথা শোনার পর জাদুকর অজ তার পকেট থেকে একটা লাল রুমাল বের করে তার ম্যাজিকের সাহায্যে একটা মিউজিক বক্স বের করে এবং তাকেও সেই একইভাবে বলে, এইটা আমার তরফ থেকে বিশেষ একটা উপহার তোমার জন্য, এটা আমার ঠাকুমার শেষ স্মৃতি যেটা আমি তোমাকে দিচ্ছি। এইসব দেখে তখন সেই মেয়েটি বলে, আজ পর্যন্ত কেউ আমাকে এত আপনভাবে দেখিনি। তখন জাদুকর অজ সেই মেয়েটিকে পটানোর চেষ্টা করে এবং তাকে বলে, তারা সবাই অন্ধ যারা তোমার সৌন্দর্যকে দেখতেই পায়নি, এক হীরের পরখ তো একজন জহুরিই করতে পারে। এই কথা শুনে সেই মেয়েটি খুবই খুশি হয় এবং ইমপ্রেসও হয়ে যায়। এরপর তারা দুজন সেইখানে ড্যান্স করতে শুরু করে। এরপর দেখানো হয় পরের দিন সকালে, যেখানে তারা দুজন প্রেমের গল্প করতে করতে তাদের শহর এমরেল সিটির দিকে যাচ্ছিল। কিন্তু তখনই তারা দুজন দেখতে পায় তাদের থেকে কিছু দূরে একটা বাদর গাছের লতা পাতায় জড়িয়ে আছে এবং সাহায্যের জন্য চিৎকার করছে। তখন জাদুকর অজ সেই বানরটির সাহায্যের জন্য সেইখানে যায় এবং সেই বানরটিকে ছাড়িয়ে ফেলে। ঠিক তখনই সেই সময় একটা সিংহ চলে আসে এবং তাদের উপর আক্রমণ করে দেয়। জাদুকর অজ সঙ্গে সঙ্গে তার পকেট থেকে রং বের করে সেই সিংহের সামনে ফেলে দেয় আর সিংহ ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর এই সমস্ত কিছু দেখে ওই মেয়েটি বলে, তুমি সত্যি এক মহান জাদুকর। এই সমস্ত কথা শুনে জাদুকর অজ বলে, এরকম ছোটখাটো সিংহ তো আমার বাড়ির বাগানে ঘুরে বেড়ায়। তখন সেইখানে থাকা বানর থিওডোরাকে জিজ্ঞাসা করে, ইনি কি সেই জাদুকর যিনি আমাদেরকে বাঁচাতে এসেছে? তখন থিওডোরা বলে, হ্যাঁ ইনি সেই মহান জাদুকর। তখন সেই বানরটি তার সাথে ঘটে যাওয়া খারাপ দুর্ঘটনার ব্যাপারে তাদের দুজনকে জানায়। সেই বানরটি বলে, আমার নাম ফিনলি, সেই শয়তানি ডাইনির সৈন্যরা আমার ঘরবাড়ি সব ভেঙে ফেলেছে আর তখন থেকে আমি এইসব গাছের ডালে ডালে ঘুরে বেড়াচ্ছি, আর আজকে তুমি আমার জীবন বাঁচিয়েছো ও মহান জাদুকর। সেই জন্য আমার বেঁচে থাকা আয়ু আজ থেকে তোমার নাম করলাম এবং আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার গোলাম হয়ে থাকার শপথ করছি। জাদুকর অজ প্রথমে সেই বানরটিকে নিজের কাছে রাখতে চাচ্ছিল না, কিন্তু থিওডোরা যখন তার কাছে রাখার জন্য রিকোয়েস্ট করে তখন সে ফাইনালি রাজি হয়ে যায়। এরপর থিওডোরা তাদের সবাইকে নিয়ে যায় তাদের শহর এমরেল সিটিতে। তখন থিওডোরা জাদুকর অজকে বলে, এই শহর অনেক বছর ধরে তোমার অপেক্ষা করছিল, এখন এই সবকিছু তোমার হয়ে যাবে। তখন থিওডোরা তার মাথা নিচু করে বলে, আমি তোমার রানী হলে অনেক খুশি হব, আমরা দুজনে মিলে রাজত্ব করব। তখন থিওডোরা জাদুকর অজকে একটা কিস করে ওইখান থেকে চলে যায়। যখন থিওডোরা একটু দূরে চলে যায় তখন জাদুকর অজ সেই বানরটিকে ডেকে সব সত্যি কথা বলে দেয় যে আমি কোনো জাদুকর টাদুকর নই
এই কথা শুনে সেই বানরটি খুবই রেগে যায় এবং তার সাথে অবাকও হয়ে যায়। তখন সেই বানর বলে, এই কথা তুমি আমাকে আগে বলনি কেন, তাহলে আমি শপথ করতাম না। আর বানর তার সাথে ঝগড়া করতে শুরু করে। তখন জাদুকর অজ সেই বানরটিকে বলে, তুমি আমাকে কি বলেছিলে যে সারা জীবন আমি তোমার দাস হয়ে নিজের জীবন অতিবাহিত করব, আর এত সহজে তুমি তোমার শর্ত ভুলে গেলে। এখন তুমি আমার গোলাম, আর আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। আমাদেরকে যেভাবেই হোক সবাইকে বিশ্বাস করাতে হবে যে আমি সেই জাদুঘর, আর এইটা প্রমাণ করার জন্য আমাকে তোমার সাহায্য করতে হবে। এরপর থিওডোরা জাদুঘর অজকে তার রাজপ্রাসাদে নিয়ে যায় এবং তাকে তার সিংহাসন দেখিয়ে দেয়, এবং সেখানেই আমরা দেখতে পাই থিওডোরার বোন অ্যাভেনোরাকে। আর সে বলে, আপনার না আসা পর্যন্ত এই এমরেল সিটিকে রক্ষা করার দায়িত্ব ছিল আমার, আর এখন আমরা আপনার সেবা করতে চাই, যেরকমটা আগের রাজার করতাম। তখন অজ সেই সিংহাসনে বসে রাজার মতন ভাব নিতে শুরু করে। এরপর জাদুকর অজ যখন আরাম করার জন্য সেইখান থেকে চলে যায়, তখন অ্যাভেনোরা তার দিদিকে বলে, তোমার হিম্মত কি করে হয় এইরকম একজন বোকা একটা মানুষকে এই সিংহাসনে বসানোর? তখন থিওডোরা তার বোনকে বলে, কি বলছো কি তুমি, সে একজন মহান জাদুকর। কিন্তু অ্যাভেনোরা তার দিদির কথা একটুকু বিশ্বাস করে না, আর সে বলে, এ কেমন জাদুকর, তোমার একবারের জন্যও মনে হলো না এ কোনো মুখোশধারী মানুষও হতে পারে? তোমাকে আমি কি করে বোঝাবো, এই দুনিয়াটা এতটাও সরল নয়, হতে পারে সেই জাদুকর ওই শয়তানি ডাইনির কেউ হয়। তখন থিওডোরা তার বোনকে বলে, আমি শুধু শান্তি চাই, শান্তি, আর আমি এটাও জানি যে এই সৎ জাদুকর আমাদের সাহায্য অবশ্যই করবে। আর এই সমস্ত কথা শুনে অ্যাভেনোরা জাদুকর অজের সাথে রাত্রে দেখা করে এবং জাদুকর অজকে পরীক্ষা করে যে তিনি সেই জাদুকর নাকি। তখন অ্যাভেনোরা জাদুকর অজকে কিছু জাদু দেখাতে বলে, কিন্তু অজ তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। অজ থিওডোরাকে বলে, এখন সঠিক সময় নয় জাদু দেখানোর জন্য, কিন্তু তোমার ইচ্ছা অবশ্যই পূরণ হবে। এরপর অ্যাভেনোরা অজকে তার ধন সম্পদ দেখায়, আর এত সোনা দানা দেখে অজ সেইখানে পাগল হয়ে যায়। সে ওইখানে সোনার উপর বসে খেলতে শুরু করে এবং সোনা দানা এদিক ওদিক ছেটাতে শুরু করে। তখন অ্যাভেনোরা বলে, আপনি এখনো রাজা ঘোষিত হওনি, আপনাকে প্রথমে সেই শয়তানি ডাইনিকে বধ করতে হবে এবং তারপরেই আপনি রাজা হবেন, তারপরেই আপনি এই সোনা দানার মালিক হবেন। আর এটাই ভবিষ্যৎবাণী হয়, এবং সেই শয়তানি ডাইনিকে মারা খুবই কঠিন একটা কাজ। এই সমস্ত কথা শুনে অজের মন খারাপ হয়ে যায়। তখন অজ সেই শয়তানি ডাইনিকে মারার জন্য কি কি করতে হবে, কি কি পদ্ধতি, সবকিছু অ্যাভেনোরার কাছ থেকে শোনে। তখন অ্যাভেনোরা তাকে বলে, সেই শয়তানি ডাইনিকে মারতে হলে প্রথমে তার আড্ডায় যাও, তার হাতে একটা লাঠি আছে, সেই লাঠিটা তার কাছ থেকে কেড়ে নাও এবং ভেঙে ফেলো। সেই লাঠিটার ভেতর তার শক্তি আছে, সেই লাঠিটা ভেঙে ফেললে ও মারা যাবে। তখন জাদুকর অজ বলে, আমি কোনো মহিলাকে মারতে চাই না। তখন থিওডোরা তাকে বোঝায় সে একজন ডাইনি, আর তাকে শুধু আপনার জাদুর দ্বারাই মারা সম্ভব। এরপরে সিন শিফট হয়, আর আমরা দেখতে পাই জাদুকর অজ এবং তার বানর সেই শয়তানি ডাইনিকে মারার জন্য বেরিয়ে পড়ে, এবং কিছু দূর এগিয়ে তারা দেখতে পাই তাদের থেকে একটু দূরে পাহাড়ের নিচে চীনা টাউনে আগুন লেগে গেছে। জাদুকর অজ যখন সেইখানে পৌঁছায় তখন দেখতে পাই সেইখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে চীনামাটির তৈরি বড় বড় হাড়ি এবং মানুষের মূর্তি। তখন অজ লক্ষ্য করে সামনে একটা ঘর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। জাদুকর অজ যখন সেই স্থানে পৌঁছায় তখন দেখতে পাই সেইখানে সিঁড়ির নিচে চীনামাটি দিয়ে তৈরি একটা বাচ্চা মেয়ে কান্না করছে। অজ যখন সেই বাচ্চা মেয়েটিকে বাইরে আসতে বলে তখন সে ভয়ে বাইরে আসতে চায় না। অজ যখন তার পরিচয় দেয় তখন সেই মেয়েটি নির্ভয়ে বাইরে চলে আসে। সেই মেয়েটি তাকে বলে, আপনি কি সেই মহান জাদুকর যিনি সেই শয়তানি ডাইনির হাত থেকে আমাদের বাঁচাতে এসেছেন? তখন অজ বলে, হ্যাঁ, আমি সেই জাদুকর। ঠিক তখনই সেই শয়তানি ডাইনির ক্রিয়েচারগুলো সেইখান থেকে উড়তে উড়তে চলে যায়। তখন সেই মেয়েটি বলে, সেই শয়তানি ডাইনির ক্রিয়েচারগুলো আমাদের ঘরবাড়ি সব ভেঙে ফেলেছে। তার কারণ কালকে যখন আপনার আসার খবর পাই তখন সবাই আনন্দ ফুর্তি নাচ গান করছিল। ঠিক তখনই সেই শয়তানি ডাইনির ফৌজ এখানে চলে আসে এবং সবাইকে মেরে ফেলে। এই সমস্ত কিছু শুনে তাদের দুজনেরই খুব খারাপ লাগে। এরপর তারা চলে আসে এমরেল সিটি, চীনা টাউন এবং ডার্ক ফরেস্ট যাওয়ার রাস্তার সেই মোড়ের সামনে। জাদুকর অজ ডার্ক ফরেস্টের দিকে যেতে চায় কারণ সেই দিকেই সেই ডাইনি থাকে, কিন্তু এখানে সেই বাচ্চা মেয়েটি যেতে চায় আর জাদুকর অজ তাকে মানা করে দেয়। বাচ্চা মেয়েটি যখন তার পা ধরে কাঁদতে শুরু করে তখন সে ফাইনালি তার সাথে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা তিনজনে মিলে রওনা দেয় ডার্ক ফরেস্টের দিকে এবং পৌঁছে যায় গ্রেভইয়ার্ড মানে কবরস্থানে। আর আমরা সেইখানে দেখতে পাই তাদের পেছনে অন্ধকার জঙ্গল থেকে কয়েকটা জ্বলন্ত চোখ তাদের দিকে নজর রাখছে এবং দেখতে দেখতে সেই জ্বলন্ত চৌকলা গাছ তাদের উপর অ্যাটাক করে দেয় আর তারা কোনো রকম প্রাণে বেঁচে ওইখান থেকে পালিয়ে যায় এবং তারা এসে পৌঁছায় সেই ডাইনির বাড়ির সামনে। তারা দেখতে পায় সেই ডাইনি তার বাড়ির দিকে যাচ্ছে আর তার গেটের দরজা খুলছে। তখন তারা সবাই প্ল্যানিং করে যে কিভাবে সেই ডাইনির জাদুর
জাদুর লাঠিটা চুরি করা যায়। তখন সেই জাদুকর বানরটিকে বলে, তুই ওইদিকে যা এবং বানরের মতন কিছু আওয়াজ কর, আর আমি সুযোগ বুঝে ওই লাঠিটা চুরি করে নেব। তখন সেই ডাইনি ওইখানে একটা ভাঙা গাড়ির পর তার সেই জাদুর লাঠিটা রেখে দেয় এবং তালা খুলতে শুরু করে। আর এই ফাঁকে জাদুকর ওই লাঠিটা চুপি চুপি চুরি করে নেয়। আর যখনই ওই লাঠিটা অজ ভাঙতে যায় তখনই সেই ডাইনি চলে আসে ওইখানে, আর ওখানে তারা সবাই খুবই ভয় পেয়ে যায়। তখন ডাইনি অজকে বলে, তুমি কি সে জাদুকর হও? তখন অজ ভয় পেয়ে বলে, না, আমরা কোনো জাদুকর না, আমরা আসলে রাস্তা ভুলে গেছি। তখনই সেই ডাইনি যখন তার মুখ থেকে কাপড়টা সরিয়ে নেয় তখন অজ লক্ষ্য করে এ তো কোনো ডাইনি না, ইনি একজন সুন্দরী রূপসী পরী। তখন সেই সুন্দরী মেয়েটি বলে, আমার নাম অ্যানি গ্লিন্ডা। তখন অজ সেই মেয়েটিকে বুক ফুলিয়ে বলে, হ্যাঁ, আমি সেই জাদুকর। আর এই সব কিছু অ্যাভেনোরা তার জাদুর সাহায্যে দেখতে পাচ্ছিল। তখনই ওইখানে তার বোন থিওডোরা চলে আসে এবং অজকে খুঁজতে শুরু করে। তখন অ্যাভেনোরা ওইখানে একটা মিউজিক বক্স বের করে, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম মেয়ে নামে সেই মেয়েটির কাছে। জাদুকর অজ যখন সেই মেয়েটিকে ইমপ্রেস করার চেষ্টা করছিল এবং একইভাবে সেই থিওডোরার কাছে। তখন থিওডোরা তার বোনকে বলে, এই বক্সটি তুমি কোথায় পেয়েছো? তখন অ্যাভেনোরা বলে, এই বক্স আমাকে সেই জাদুকর দিয়েছে। তুমি জানো, সে কাল রাতে আমার ঘরে এসেছিল এবং আমাকে ডান্সও শিখিয়েছে। আর এই সমস্ত কথা শুনে থিওডোরার মন একেবারে ভেঙে যায়, আর সে কান্না করতে করতে আয়নার সামনে চলে আসে। তখন থিওডোরা রেগে যায় এবং তাকে বলে, তুমি এর শাস্তি অবশ্যই পাবে। তখন অ্যাভেনোরা তার হিংস্র ক্রিয়েচারগুলোকে বলে, যাও সেই গ্লিন্ডার সাথে সাথে সেই জাদুকরকেও মেরে ফেলো। এইখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে সেই শয়তানি ডাইনি এই মেয়েটি নয়, আসল শয়তানি ডাইনি থিওডোরার বোন অ্যাভেনোরা। আর এইদিকে আমরা দেখতে পাই গ্লিন্ডা, অজ এবং তার সাথীরা কবরস্থানে দাঁড়িয়ে গ্লিন্ডা তার সাথে ঘটে যাওয়া খারাপ দুর্ঘটনার ব্যাপারে তাদেরকে জানিয়ে দেয় যে আমার বাবার মৃত্যুর পর এইখানকার সুখ শান্তিও চলে গেছে। আমাকে সবসময় অ্যাভেনোরার সাথে একাই লড়তে হতো, সে সবকিছু নষ্ট করে দিয়েছে। আমি চেষ্টা করেও অ্যাভেনোরার হাত থেকে অজ শহরকে বাঁচাতে পারিনি, কিন্তু আমার বাবার ভবিষ্যৎবাণীর উপর পুরো বিশ্বাস ছিল, আর সেই জন্যই তো তুমি এইখানে এসেছো। আমি জানতাম তুমি অবশ্যই আসবে আর সবকিছু ঠিক করে দেবে। আর এই সমস্ত কথা শুনে অজ তো খুবই খুশি হয়, কিন্তু তখনই সেইখানে সেই ভয়ঙ্কর ক্রিয়েচারগুলো চলে আসে এবং তাদের উপর অ্যাটাক করে দেয়। তখন অ্যানি জাদুকর অজকে তাদের হাত থেকে বাঁচার জন্য কিছু জাদু করতে বলে, কিন্তু সে তো কোনো জাদুকর নয়, সে জাদু কিভাবে দেখাবে? তখন তারা সবাই ওইখান থেকে পালাতে শুরু করে এবং পালাতে পালাতে একটা পাহাড়ের সামনে এসে পড়ে। তখন অ্যানি তার জাদুর সাহায্যে সেইখান থেকে লাফ মারে এবং তাদেরকেও লাফ দিতে বলে। এখানে অজ প্রথমে লাফ দিতে চাইছিল না, কিন্তু যখন সে দেখতে পায় সেই ক্রিয়েচারগুলো তার কাছে চলে আসছে তখন সে বাধ্য হয়ে ওইখান থেকে লাফ দেয়। আর নিচে লাফ দেওয়ার পর আমরা দেখতে পাই তারা সবাই একটা বেলুনের মধ্যে চলে যায় এবং যেতে যেতে দেখতে পাই সেইখানে সুন্দর সুন্দর কোমল ফুল ফুটছে আর চারিদিকে সবুজ ক্রিস্টাল। এরপরে অ্যানি তাদের সবাইকে তার রাজ্যে নিয়ে আসে। সেইখানে থাকা সমস্ত মানুষ জাদুঘর অজকে দেখে খুবই খুশি হয়, কারণ এতদিন তারা সবাই সেই জাদুঘরের অপেক্ষায় বসেছিল। তখন অ্যানি অজকে বলে, এনারা সবাই তোমার উপর অনেক বড় আশা নিয়ে বেঁচে আছে। তখন জাদুঘর অজ অ্যানি গ্লিন্ডাকে সমস্ত সত্যি কথা বলে দেয় যে আমি কোনো জাদু টাদু জানি না এবং আমি কোনো জাদুঘরও না। তখন অ্যানি গ্লিন্ডা বলে, হ্যাঁ, আমি জানি তোমার জাদুর পরিচয় আমি আগে থেকেই জানতাম, আর আমি এটাও জানি তুমি কতটা মিথ্যেবাদী, প্রতারক, ধোঁকাবাজ এবং লোভী একজন মানুষ। তখন অজ অ্যানি গ্লিন্ডাকে বলে, তুমি তো আমার ব্যাপারে সবকিছু জানো, তাহলে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তখন গ্লিন্ডা তাকে বলে, এদের মধ্যে তোমাকে তো কেউ জানেন না, তাই না? এনাদের কাছ থেকে আশাটা ছিনিয়ে নিও না, এনাদেরকে ভাবতে দাও তুমিই তাদের রক্ষাকর্তা। তখন জাদুকর অজ সবকিছু বুঝতে পারে এবং তাদেরকে বলে, আপনারা কেউই ভয় পাবেন না, কারণ আপনাদের রক্ষাকর্তা এখন এসে গেছে। আর এই সমস্ত কিছু থিওডোরা আর অ্যাভেনোরা তাদের জাদুর সাহায্যে দেখতে পাচ্ছিল। এখানে থিওডোরা মনে মনে ভাবছিল এখন সে আমাকে বাদ দিয়ে তাকে ভালোবেসে ফেলেছে এবং তার সাথে বিয়ে করতে চায়। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে থিওডোরা খুবই রেগে যায় এবং তার বোনকে বলে, আমি এর বদলা অবশ্যই নেব। তখন অ্যাভেনোরা তার দিদিকে একটা ফল খেতে বলে এবং তাকে বলে, এই ফলটা খাওয়ার পর আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটা খাওয়ার পর আপনার জীবনটাই বদলে যাবে। এই ফলটা খাওয়ার পর আমরা দুইজন অজ শহরের উপর রাজত্ব করতে পারবো। তখন থিওডোরা সেই ফলটি খেয়ে নেয়। এরপরে সেই ফলটি খেয়ে সে একটা ভয়ানক শয়তান ডাইনিতে পরিণত হয়। আর এইখানে আমরা বুঝতে পারি আসল ডাইনি হলো এরা দুই বোন, অ্যানি গ্লিন্ডা না। এরপরে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই অ্যানি গ্লিন্ডা জাদুকর অজকে সেই শয়তানি ডাইনিদের সাথে লড়াই করার জন্য তারা দুইজনে মিলে প্ল্যানিং করছে। তখন অজ অ্যানিকে বলে, আমি তাদের সাথে লড়াই করার জন্য সৈন্য পাবো? তখন অ্যানি বলে, হ্যাঁ, অবশ্যই পাবে। এরপরে অ্যানি তাদের রাজ্যের সবাইকে এক জায়গায় জড়ো করে আর জাদুকর অজকে বলে, এরা হচ্ছে তোমার সৈন্য। তখন জাদুকর অজ এক এক করে সবাইকে প্রশ্ন করে, তুমি কি কি পারো?
তখন সবাই যে যার মতন বলে, আমি ব্রেড বানাতে পারি, আমি ঘাস কাটতে পারি, আমি সেলাই করতে পারি। আর এই সমস্ত কিছু দেখে অজ অবাক হয়ে যায়। তখন অজ গ্লিন্ডাকে বলে, আমি কি করে এদের নিয়ে সেই ডাইনির সাথে লড়াই করব। তখন গ্লিন্ডা তাকে এক কারিগরের কাছে নিয়ে যায় এবং তাকে বলে, এনার বিশেষত্ব হলো ইনি বুড়ো হয়েও সবকিছু বানাতে পারে। কিন্তু এরই মধ্যে সেইখানে থিওডোরা চলে আসে, যে এখন শয়তান ডাইনিতে পরিণত হয়েছে আর সেইখানে থাকা সমস্ত মানুষকে ভয় দিতে শুরু করে। আর ওইখানেই জাদুকর অজকে মারতে শুরু করে। একটা পর্যায়ে জাদুকর অজকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই অ্যানি গ্লিন্ডা তাকে বাঁচিয়ে নেয় এবং তাকে বোঝানোর চেষ্টা করে, এটা তোমার বোনেরই একটা চাল, সে তোমাকে এরকম বানিয়ে দিয়েছে। তখন থিওডোরা তাকে বলে, তুমি একজন বোকা, একদম তোমার বাবার মতন। হয়তো সেই কারণেই আমার বোন তাকে মারতে পেরেছিল খুব সহজে। তখন সেইখানে থাকা সমস্ত মানুষ ডাইনি থিওডোরাকে ওইখান থেকে ভাগানোর চেষ্টা করে। তখন থিওডোরা রেগে সবাইকে বলে, কত বোকা মানুষ তোমরা, যারা এরপর বিশ্বাস করে। তারপরে থিওডোরা তার ঝাড়ুর সাহায্যে সেইখান থেকে চলে যায়। যাওয়ার আগে অ্যানি গ্লিন্ডাকে বলে যায়, আমি খুব শীঘ্রই আমার বোনের সাথে এখানে ফিরে আসবো আর তোমাদের সবাইকে মেরে ফেলবো। তারপর সে এইখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই জাদুঘর অজ তার ব্যাগপত্র গুছিয়ে এইখান থেকে চলে যাচ্ছে। তখন গ্লিন্ডা তাকে আটকানোর চেষ্টা করে এবং তাকে বলে, তুমি তো কথা দিয়েছিলে আমাকে যে আমরা একসাথে সেই ডাইনির সাথে মোকাবিলা করব। তখন অজ তাকে বোঝানোর চেষ্টা করে, আমি একজন মামুলি মানুষ, ছোটখাটো ম্যাজিক দেখাতে পারি, আমি সেই না যাকে তুমি খুঁজছো। তখন গ্লিন্ডা তাকে বলে, আমি জানি তুমি জাদুকর না, আর আমি এটাও জানি তোমার কাছে কোনো শক্তিও নেই, কিন্তু কোনো তো কারণ আছে, তা না হলে তুমি কখনো এইখানে আসতে না। এরপর ওখানে সেই ছোট্ট মেয়েটি চলে আসে আর বলে, আমার ঘুম আসছে না। তখন অ্যানি গ্লিন্ডা বলে, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। কিন্তু সেই বাচ্চা মেয়েটি বলে, আমাকে সবসময় আমার বাবা ঘুম পাড়িয়ে দিত। তখন অজ তাকে ঘুম পাড়িয়ে দেয় এবং দুইজনে মিলে সুখ দুঃখের গল্প শুরু করে দেয়। এরপরে আমরা দেখতে পাই জাদুঘর অজ খুশিতে লাফাতে লাফাতে অ্যানি গ্লিন্ডার কাছে চলে আসে এবং তাকে বলে, আমরা পেয়ে গেছি যেই রাস্তা এতদিন ধরে আমরা খুঁজছিলাম। অ্যানি গ্লিন্ডা একটু অবাক হয়ে যায় এবং সে কিছুই বুঝতে পারছিল না। তখন অজ তার হাতে একটা ম্যাজিক বা জাদু শেখার বই দিয়ে দেয়। অ্যানি গ্লিন্ডা তখন জিজ্ঞাসা করে, এইটা কিসের বই? তখন জাদুকর অজ বলে, আমাদের যুদ্ধের প্ল্যান, আমরা এটাই তো চাই, মোহমায়া, ধোকা, হাত পরিষ্কার, এই সমস্ত মিথ্যে জাদুর ছলনা করে আমরা সেই ডাইনিকে হারাতে পারি। দেখো, আমি সেই জাদুকর না যার তুমি অপেক্ষা করছো, কিন্তু আপাতত আমিই আছি যে তোমাকে সাহায্য করতে পারে। তখন অ্যানি গ্লিন্ডা তাকে বলে, এই জন্যই সে খুব ধোকাবাজ, মিথ্যেবাদী, প্রতারক এবং তার সাথে খুবই চালাক একজন মানুষ। তখন জাদুকর বলে, একদম ঠিক বলেছ। এসব শুনে গ্লিন্ডা খুবই খুশি হয় এবং তাকে বলে, মানে মেলার জাদু খেলা তুমি অজ শহরে দেখাবে? তখন জাদুকর অজ বলে, আর এই খেলা পৃথিবীর সবথেকে বড় খেলা হবে, জাদু, রহস্য আর রোম্যান্সে ভরপুর। এই শো আমার জীবনের সবথেকে বড় শো হবে। এরপরে জাদুকর অজ সেইখানে থাকা সমস্ত কারিগরকে এক জায়গায় ডেকে আনে এবং তাদেরকে বলে, আমাকে এমন একটা প্রজেক্টর বানিয়ে দিতে পারবে যেখানে দাঁড়ালে তার ছবি হাওয়ায় দেখা যায়? তখন সবাই বলে, এটা হতে পারে না। তখন জাদুকর অজ বলে, অবশ্যই হতে পারে, যদি বিশ্বাস করো তো। তখন সবাই বলে, হ্যাঁ, আমরা অবশ্যই পারবো। এরপরে অ্যানি গ্লিন্ডা জাদুকর অজকে ম্যাপ দেখিয়ে দেয় এবং বলে, এমরেল সিটিতে যাওয়ার 3টে রাস্তা আছে, কিন্তু এইখানে সেই ভয়ঙ্কর ফুলের বাগান আছে, যার কারণে আমাদের দ্বিতীয় রাস্তা ধরে যেতে হবে। এরপরে আমরা দেখতে পাই জাদুঘর অজ সেই কারিগরদের তার কাছে থাকা কালো পাউডার এবং কেমিক্যাল দিয়ে সবাইকে একটা জাদু শিখিয়ে দেয়, কেননা যখন সেই ডাইনিদের সাথে লড়াই করবে তখন সবাই যেন তার সাহায্য করতে পারে। এইদিকে অ্যানি গ্লিন্ডা মিস্টার কুইম্বির কাছে চলে আসে এবং তাকে বলে, আমাদের 200 কেজি শুকনো ঘাস চাই আজ দুপুরের ভিতর। এবং সেখানেই আমরা দেখতে পাই যত দর্জিওয়ালা আছে সবাই কাপড়ের পোশাক বানাচ্ছে। কি জন্য বানাচ্ছে সেইটা একটু পরেই বুঝতে পারবে। এরপরে আমরা দেখতে পাই অজ তার বুদ্ধির জোরে সেইখানে থাকা সমস্ত মানুষকে বোম বানানো শিখিয়ে দেয় এবং সেইখানে অনেক রকমের বোম বানাচ্ছে এবং তারা সেই প্রজেক্টরও বানিয়ে ফেলে, যেটার সাহায্যে ছবি হাওয়ায় দেখা যায়। আর এই দিকে আমরা দেখতে পাই অ্যাভেনোরা এবং থিওডোরা তাদের সৈন্য প্রস্তুত করছে সেই জাদুঘর এবং অ্যানি গ্লিন্ডার বিরুদ্ধে। এইদিকে জাদুঘর অজ সেই প্রজেক্টর দেখে খুবই খুশি হয়। তখন অজ সেই কারিগরকে বলে, দেখো, তোমাকে আর একটা কাজ করতে হবে, কিন্তু এই কথাটি তোমার আর আমার ভেতর থাকবে, কেউ যেন জানতে না পারে। তখন অজ তাকে চুপি চুপি বলে, তুমি উড়ন্ত বেলুন বানাতে পারো? এরপরে দেখতে পাই আমরা পরের দিন সকালে, যেখানে জাদুঘর অজ অ্যানি গ্লিন্ডাকে বলছে, প্ল্যানিং তো আমরা খুবই ভালোই করলাম, কিন্তু এইবার বলো এই জিনিসটাকে কিভাবে এমরেল সিটিতে নিয়ে যাব। তখন গ্লিন্ডা অজকে একটা সারপ্রাইজ দেয়। আর সেই সারপ্রাইজটা কি ছিল, এই যে এই লোকটা যার নাম নাক, ইনি সেই লোক যে এমরেল সিটির সেনাপতি। তিনি সবকিছু জানেন যে থিওডোরা এবং অ্যাভেনোরা তারা দুজন ডাইনি এবং তারাই সেই রাজাকে মেরেছিল। সেই জন্য নাক তাদের হয়ে যুদ্ধ করবে এমরেল সিটির বিরুদ্ধে, কিন্তু কেউ যেন বুঝতে না পারে যে সে জাদুকর অজের হয়ে লড়বে।
এরপরে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ফাইনালি সেই দিন চলে আসে যখন যুদ্ধ করার জন্য সবাইকে এক জায়গায় জড়ো করা হয় এবং অজ তাদেরকে আশ্বাস দিচ্ছে যে আমরা কিভাবে তাদের সাথে যুদ্ধ করব এবং বিজয় লাভ করব। এবং এই সমস্ত কিছু নাক, বানর এবং সেই ছোট্ট মেয়েটি দেখে খুবই খুশি হচ্ছিল। এরপরে অজ সেই গাড়িতে বসে রওনা দেয় এমরেল সিটির দিকে। এমরেল সিটিতে তো পৌঁছে যায়, কিন্তু সেইখানে থাকা দারোয়ান তাকে ভেতরে যেতে দেয় না। তখন সেই দারোয়ান তাদেরকে বলে, আমার কাছে কোনো খবর নেই এইসব জিনিসের, কি আছে দেখাও এর ভেতর। তখন নাক খুবই রেগে যায় এবং তাকে লাঠি দিয়ে মারতে মারতে বলে, অসুবিধা কি, আমাকে চিনতে পারছো না, আমার নাম নাক। তখন সেই দারোয়ান ভয়ে তাদেরকে ভেতরে যেতে দেয়। আর এই দিকে আমরা দেখতে পাই গ্লিন্ডা তার জাদু শক্তির সাহায্যে সেইখানে থাকা ফুলের মাঠ বিষাক্ত ধোঁয়ায় ভরে দেয় এবং তার সৈন্যদেরও পাঠিয়ে দেয়। আর এই সমস্ত কিছু তারা দুই বোন উপর থেকে দেখতে পাচ্ছিল। তখন তারা তাদের ভয়ঙ্কর হিংস্র ক্রিয়েচারগুলো তাদের উপর ছেড়ে দেয়। যখন সেই হিংস্র ক্রিয়েচারগুলো তাদের সৈন্যদের মারতে শুরু করে তখন তারা দেখতে পায় এগুলো তো শুকনো ঘাস আর কাপড় দিয়ে তৈরি নকল মানুষ। তখন সেই হিংস্র ক্রিয়েচারগুলো সেই বিষাক্ত ধোঁয়ার কারণে একে একে অজ্ঞান হতে শুরু করে। আর এই সমস্ত কিছু দেখে তারা দুইজন খুবই রেগে যায়। তখনই গ্লিন্ডার কাছে দুটো শক্তিশালী ক্রিয়েচার চলে আসে এবং তাকে উপরে নিয়ে চলে যায়। আর অ্যাভেনোরা তাকে বন্দি বানিয়ে নেয়। তখনই গ্লিন্ডার হাত থেকে তার জাদুর লাঠিটা পড়ে যায় আর ওটা সেই ছোট্ট মেয়েটি কুড়িয়ে নেয়। অ্যাভেনোরা যখন সেই লাঠিটা খুঁজতে আসে তখন সে না পেয়ে ওইখান থেকে চলে যায়। তাদের পিছু পিছু সেই ছোট্ট মেয়েটিও এমরেল সিটির দিকে এগোতে শুরু করে। এইদিকে অ্যাভেনোরা এবং থিওডোরা গ্লিন্ডাকে শিকল দিয়ে বেঁধে রাখে এবং তাকে বন্দি বানিয়ে নেয়। অন্যদিকে অজ এবং তার সাথীরা রাজমহলের ভিতর ঢুকে প্ল্যানিং করতে শুরু করে যে কিভাবে সেই দুই ডাইনিকে অ্যাটাক করা যায়। তখন সেনাপতি নাক অজকে জিজ্ঞাসা করে, এখন বলো আগে কি করব? অজ যখন বলে আমাকে আরেকটা কাজ করতে হবে, তখন নাক বলে, আমি জানতাম তুমি আমাদের ধোকা দেবে, আমি গ্লিন্ডাকে বলেছিলাম এই ব্যাপারে। অজ যখন বলে, কি সব বলছো তোমরা? তখন নাক বলে, কেন ওই উড়ন্ত বেলুন? তখন জাদুকর অজ তাদেরকে বলে যায় যা কিছুই হয়ে যাক প্ল্যান চেঞ্জ করবে না। তখন তাদেরকে গুড বাই জানিয়ে চলে যায় সেই বেলুনের কাছে। আর এইদিকে আমরা দেখতে পাই গ্লিন্ডাকে অ্যাভেনোরা খুবই টর্চার করছে এবং অ্যানি গ্লিন্ডার শহরের মানুষজনকে আটকে রেখেছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই জাদুকর অজ তার বেলুনে সোনাদানা ভরে ওইখান থেকে পালানোর চেষ্টা করছে। আর এই সমস্ত কিছু দেখে তারা বলে, আমি জানতাম এ আমাদের ধোকা অবশ্যই দেবে। এরপর থিওডোরা গ্লিন্ডার কাছে চলে আসে এবং তাকে বলে, হার মেনে নাও গ্লিন্ডা, তোমাকে আমাদের থেকে কেউ বাঁচাতে পারবে না। তখন গ্লিন্ডা বলে, আমার জাদুকরের উপর পুরো বিশ্বাস আছে, সে আমাকে তোমাদের থেকে অবশ্যই বাঁচাবে। এইসব শুনে থিওডোরা সবাইকে বলে, দেখো তোমাদের জাদুকরকে, সে তোমাদের রক্ষাকর্তা, এখন কিভাবে তোমাদের ছেড়ে পালিয়ে যাচ্ছে। তখন থিওডোরা রেগে অজের দিকে একটা আগুনের গোলা ছুঁড়ে মারে এবং দেখতে দেখতে সেই বেলুনটি পুড়িয়ে ছাই হয়ে যায়। তখন ওইখানে থাকা সবাই অজকে মারা যেতে দেখে খুবই দুঃখ পায়। কিন্তু কিছুক্ষণ পরই অজ একটা সৈনিকের ছদ্মবেশে সেই বানরটির কাছে চলে আসে। সেই বানরটি খুশিতে তাকে জড়িয়ে ধরে। তখন সেই বানরটি তাকে বলে, আচ্ছা তাহলে এইটা ছিল তোমার সব থেকে বড় শো? জাদুকর অজ বলে, এটা তো শুধু ট্রেলার ছিল, পিকচার তো এখনো বাকি আছে। এরপর আমরা দেখতে পাই থিওডোরা এবং অ্যাভেনোরা গ্লিন্ডাকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেইখানে একটা বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণের ধোঁয়ার মধ্যে জাদুকর অজের মুখ দেখতে পাই। তখন জাদুকর সবাইকে বলে, আমাকে দেখে ভয় পেও না অজবাসী, তোমাদের কেউ কিচ্ছু করবে না, আমি ফিরে এসেছি, তোমাদের রক্ষাকর্তা জাদুকর অজ। তখন ওইখানে থাকা সবাই জাদুকর অজের এই বিরাট রূপ দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন জাদুকর অজ তাদের দুজনকে বলে, পালিয়ে যাও এখান থেকে, না হলে আমি তোমাদের মেরে ফেলবো। তখন সেইখানে থাকা সৈন্যরা জাদুকর অজের উপর তীর ছুটতে শুরু করে। যেহেতু এটা তার ছবি ছিল যেটা হাওয়ায় ভাসছিল, সেই জন্য তার কোনো ক্ষতি হচ্ছিল না। এরপর আমরা দেখতে পাই সেই ছোট্ট মেয়েটিকে, যে চুপি চুপি গ্লিন্ডার কাছে আসে এবং তার জাদুর লাঠি তাকে ফিরিয়ে দেয়। এরপরে থিওডোরা যখনই গ্লিন্ডাকে মারতে যায় দেখে গ্লিন্ডা সেইখানে নেই, গ্লিন্ডা সেইখান থেকে পালিয়ে গেছে। এর উল্টো দিকে আমরা দেখতে পাই জাদুকর অজ তার ছবিকে প্রজেক্টরের সাহায্যে বড় করে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। তখন সে বলে, আমি হলাম এই অজ দুনিয়ার সব থেকে বড় জাদুকর, এইবার তোমরা সবাই দেখো আমি কিভাবে আকাশ থেকে তারা পারি। তখন আমরা সবাই দেখতে পাই আকাশে স্কাই শট বম ফাটছে এবং সেগুলোকে ফাটাচ্ছিল অজের সাথীরা। আর এইসব দেখে তারা বিশ্বাস করে নেয় যে অজি হলো সেই সত্যিকারের আসল জাদুকর। তখন অ্যাভেনোরা সেইখান থেকে পালিয়ে যায় এবং গ্লিন্ডা তার পিছু করে। এর পরপরই থিওডোরাও সেইখান থেকে পালিয়ে যায়। আর এইদিকে আমরা দেখতে পাই অ্যাভেনোরা এবং গ্লিন্ডার মধ্যে একটা ভয়ঙ্কর মারামারি হচ্ছে এবং গ্লিন্ডা তার গলা থেকে সেই লকেটটি কেড়ে নেয়, যার ফলে অ্যাভেনোরা একটা ভয়ঙ্কর বৃদ্ধ ডাইনিতে পরিণত হয়। এরপরে অ্যাভেনোরা যখন তাকে মারার জন্য ধেয়ে আসে তখন গ্লিন্ডা তার জাদু শক্তির সাহায্যে তাকে উপর থেকে নিচে ফেলে দেয়। তখন তারই পোষা দুটো ক্রিয়েচার তাকে ওইখান থেকে উড়িয়ে নিয়ে চলে যায়।
এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই পরের দিন সকালে, যেখানে জাদুঘর অজ তার চেয়ারের পেছনে লাগিয়ে দেখছে মেশিনটা কাজ করছে কিনা। যখন দেখে যে সবকিছু ঠিক আছে, তখন জাদুঘর অজ সবার কাছে গিয়ে বলে, আমার এই রহস্য যেন কেউ জানতে না পারে। এখন আমার পৃথিবীতে ফিরে যাওয়ার সময় চলে এসেছে। সেই ডাইনি যদি আবার এইখানে আসে, তাহলে তাদের এই যন্ত্রটির সাহায্যে ভয় দেখাতে পারবে, যার কারণে তারা আর কখনো এখানে আসবে না। এরপর অজ সেইখান থেকে চলে যাওয়ার আগে সবাইকে একটা করে গিফট দিয়ে যায় এবং প্রত্যেকের কাছে শেষবারের মতন বিদায় জানিয়ে জাদুঘর অজ তার নিজের দেশের উদ্দেশ্যে রওনা দেয়। আর এইখানেই এই মুভিটি শেষ হয়। আমার এই এক্সপ্লেনেশন এবং এই মুভিটি তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর সবশেষে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। আমার নাম রাহুল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতন টাটা।